সুমিত রায়ের বাড়িতে আজকে পুলিশের যাওয়াটা অত্যন্ত ভয়ঙ্কর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কার্যত দুঃস্বপ্ন। সুমিত রায়কে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলে যেতে আর সময় লাগবে না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত টাকা, সমস্ত কুকর্ম, কোথায় কোথায় কী করেছে না করেছেন সমস্ত তথ্য এই সুমিত রায়ের কাছেই রয়েছে। সুমিত রায়কে যখন চারিদিক থেকে ঘিরে ফেলার একটা প্রক্রিয়া চলছে, তখন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একটা টেনশন কাজ করছে। সুমিতের ফোন বা ফোনের লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে পাওয়া গিয়েছিল, কিন্তু সুমিতকে পাওয়া যায়নি। অনেকে মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিতকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। সুমিতের যদি খোঁজ পাওয়া যায় তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা আর বেশি বাকি নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের বাড়িতে এবার বিষ্ণুপুর থানার পুলিশ। আমরা যেটা জানতে পাচ্ছি, সেখানে গিয়ে সুমিত রায়ের খোঁজ চালানোর এই মুহূর্তে পরিকল্পনা নিয়েছে বিষ্ণুপুর থানার পুলিশ, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুমিত রায়ের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ বিষ্ণুপুর থানাতে দায়ের হয় এবং তারপর থেকে পুলিশ সক্রিয় হয়ে ওঠে সুমিত রায় কোথায় সেটা জানার জন্য। সেই সুমিত রায়ের খোঁজে গত কয়েকদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে বিষ্ণুপুর থানার পুলিশের আধিকারিকরা গিয়েছিলেন। তার কারণ সুমিত রায়ের যে ফোন, তার টাওয়ার লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পাওয়া গিয়েছে। তারপরও সুমিত রায়ের খোঁজ মেলেনি। কোথায় সুমিত রায়, কোথায় গেলেন, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি তাকে কোথাও লুকিয়ে রেখেছেন নাকি না তাকে এই দুনিয়া থেকে সম্পূর্ণভাবে গায়েব করে দিচ্ছেন, এই সংক্রান্ত নানা প্রশ্নচিহ্ন উঠতে শুরু করেছে। যখন এই প্রশ্ন উঠছে, যখন আমরা সূত্র মারফত জানতে পারছি যে সরকারের প্রতিনিধিরা বলছেন সুমিত রায়কে অনেকটা ট্র্যাকের মধ্যে আনা গিয়েছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে, ঠিক সেই সময় সুমিত রায় বাড়িতে সরাসরি বিষ্ণুপুর থানার পুলিশের যাওয়াটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কে সুমিত রায়? দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহকর্মী, দীর্ঘদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক হিসাবে কাজ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাল্যবন্ধু, একই স্কুলে পড়াশোনা করেছেন। তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি, কিন্তু ডিরেক্টলি রাজনীতিতে নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়ক হিসাবে কাজ করেছেন। ক্যামাক ছুটে দাপিয়ে বেরিয়েছেন কালীঘাটের অভ্যন্তরেও। এই সুমিত রায়কে যোগাযোগ করা কার্যত অসম্ভব হয়ে যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে তো যাওয়া তো দূরের কথা, সুমিত রায়কে যোগাযোগ করতেই অবস্থা খারাপ হয়ে যেত তৃণমূলের বিধায়ক এবং সাংসদদের। এই অবস্থায় দাঁড়িয়ে সুমিত রায়কে যখন চারিদিক থেকে ঘিরে ফেলার একটা প্রক্রিয়া চলছে, তখন তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে একটা টেনশন কাজ করছে। এই টেনশন হলো, যদি সুমিত রায়কে গ্রেপ্তার করা হয়ে থাকে তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেলে যেতে আর সময় লাগবে না, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত টাকা, সমস্ত কুকর্ম, কোথায় কোথায় কী করেছে না করেছেন সমস্ত তথ্য এই সুমিত রায়ের কাছেই রয়েছে। কয়েকদিন আগে যেটা আমরা জানতে পাচ্ছি যে বিষ্ণুপুর থানাতে তোলাবাজির অভিযোগ দায়ের হয়েছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়েই আজকের এই তদন্ত প্রক্রিয়া চলছে। বিষ্ণুপুর থানার পুলিশ দীর্ঘদিন ধরে তল্লাশি চালিয়ে যাচ্ছে এবং আজকে ডিরেক্টলি সুমিত রায়ের বাড়িতে যাওয়াটা, সুমিত রায়ের বাড়ি আমরা যেটা জানতে পাচ্ছি মহাবীর তলাতে 8A ক্যানেল রোড, মহাবীর তলার 8A ক্যানেল রোড। আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, মহাবীর তলা থেকে সামান্য দূরে লিপস অ্যান্ড বাউন্সের অফিস রয়েছে, ফলে সুমিত রায়ের সেখানে যাতায়াত করতে হার্ডলি 2 থেকে 3 মিনিট টাইম লাগতো। ফলে এমন জায়গায় সুমিতের বাড়ি যেখান থেকে লিপস অ্যান্ড বাউন্সের অফিস খুব কাছে, যেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি আর একটু দূরে গেলেই পেয়ে যায়। ফলে সুমিত রায়ের এই যে যোগাযোগ ব্যবস্থাটা কিভাবে সম্ভব হতো না হতো, কত টাকা তোলা তুলেছে, কিভাবে তোলাগুলো উঠেছে, সেই তোলার টাকা কোথায় গিয়েছে, কোন জায়গায় রাখা হয়েছে, সেই সমস্ত ডিটেলসে জানার জন্য আজকে সুমিত রায়ের বাড়িতে বিষ্ণুপুর থানা পুলিশ গিয়েছে। জানা যাচ্ছে এরা তল্লাশি চলেছে, সুমিত রায় পরিবারের সদস্যের সঙ্গে কথাবার্তা হয়েছে। যারা পরিবারের সদস্যরা, তারা যাদের ইনফরমেশান জানেন সেই ইনফরমেশানগুলো দেওয়ার চেষ্টা করছেন, অনেকে অনেক কিছু লুকানোরও চেষ্টা করেছেন, যেটা আমরা খবর পাচ্ছি। এবং সুমিত রায়ের বাড়িতে আজকে পুলিশের যাওয়াটা অত্যন্ত ভয়ঙ্কর হয়ে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে, কার্যত দুঃস্বপ্ন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে তিনি বাঁচার জন্য এদিক ওদিক ছুটছেন এই কারণের জন্য, যদি কোনোভাবে একটা ফাঁকফোকর পেয়ে বিদেশে পালিয়ে যাওয়া যায়, সেই কারণে হাইকোর্টে যাচ্ছেন। হাইকোর্টে গিয়ে চোখ দেখানোর নাম করে তিনি বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন সুদূর একটি দ্বীপে, সেখানে ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটি দ্বীপে, সেখানে তার সম্পত্তি রয়েছে। তার পাশাপাশি আমরা যেটা জানতে পারছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরিয়ে গেলে তিনি সেই দ্বীপে চলে যাবেন, আমেরিকা থেকে ওই দ্বীপে পাড়ি দিয়ে সেখানে তার সমস্ত যা টাকা সেখানে তিনি ইনভেস্ট করে সেখানেই থেকে যাবেন, তিনি আর আসবেন না ফেরত। ফলে এইটা নিয়ে যখন বিভিন্ন চর্চা, যখন কথাবার্তা চলছে, সুমিত এই গোটা বিষয়টা জানে, তখন সুমিত রায়ের বাড়িতে ডিরেক্টলি পুলিশের যাওয়াটা রাজনৈতিকভাবেও একটা বার্তা বহন করছে। অবশ্যই এখন অভিষেক বন্দ্যোপাধ্যায় টেনশন করছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন
অভ্যন্তরে, নিজের ঘনিষ্ঠ মহলের অভ্যন্তরে সুমিত ধরা পড়লেই আমি কেস খেয়ে যাব, সুমিত ধরা পড়লেই প্রবলেম হয়ে যাবে, সুমিত ধরা পড়লেই আমার সমস্ত কীর্তিকলাপ বাইরে চলে আসবে। কি কি কীর্তিকলাপ? এক, কয়লা, বালি, গরু, পাথর, জঙ্গল, মাটি, নদী, কি বাদ, সমস্ত বিষয়তে দুর্নীতি, সমস্ত বিষয়তে টাকা লুট, সমস্ত বিষয়তে তোলাবাজি, এগুলো করেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এত পরিমাণ সম্পত্তির মালিক হয়েছেন এবং সব ডিটেলস এবং পুঙ্খানুপুঙ্খ তথ্য সবটাই জানেন সরাসরি সুমিত। সেই কারণের জন্য সুমিতকে একবার যদি পাকড়াও করা যায় তাহলে আজকের দিনে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারি আরও নিশ্চিত হয়ে যাবে বলে রাজনৈতিক মহল মনে করছে, একই সঙ্গে পুলিশ মহল মনে করছে। সবটা মিলিয়ে ভয়ঙ্কর ছবি, ভয়ঙ্কর বিষয় উঠে আসছে। এই নিয়ে সাধারণ মানুষের কিছু বক্তব্য আমরা শুনে নেব যে সুমিত কোথায়, সুমিতকে পেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কী পরিস্থিতি হতে পারে সেটা একবার শুনে নেব, তারপর আলোচনার বাকি অংশে আসছি। হতেও পারে, না হতে পারে, কোনো ঠিক ঠিকানা নেই, এই হচ্ছে কথা আমার। তো অনেকদিন আগে থেকেই আমরা শুনছি যে অভিষেক ব্যানার্জি অ্যারেস্ট হবে, কিন্তু এটা তো বাস্তব অনেক কেসই তো হয়েছে, প্রায় 400-র মতন কেস ওর উপর নির্ধারণ করা হয়েছে, তার সত্ত্বেও তো আজ পর্যন্ত কোনো অ্যারেস্টের কোনো ব্যাপারই নেই। এত দুর্নীতি, এত কিছু হওয়ার পরেও এইসব আন্ডারস্ট্যান্ডিং আছে, এইসব রাজনীতির ব্যাপার দাদা। কত কি হচ্ছে কোনো বোঝাবুঝি নেই এখন, এই দেখছো ঠিক হয়ে যাচ্ছে আবার কোনো পার্টি ইচ অ্যান্ড এভরিবডি আর সেম, কেউ কেউ কোনো দলই ভালো না। অভিষেক ব্যানার্জি নিয়ে আমরা কি বলবো বলুন, অভিষেক ব্যানার্জি তো আর যা করেছে তাই নিয়ে জেল কাটবে, এত দুর্নীতি করেছে সেই জন্যই কাটবে। অন্যায় করলে তো কাটতেই হবে। ওই তো বলছে বাইরে যাব, আজকেও খবরে দেখাচ্ছিল বাইরে যাব, চোখ দেখাতে, দেখিয়ে কি হবে? তুই যা দুর্নীতি করেছিস, কতগুলো বাচ্চার পা নষ্ট করে দিয়েছে, হাত নষ্ট করে দিয়েছে, এগুলোর পাপ কোথায় যাবে? হওয়া উচিত, অনেকদিন আগে উচিত ছিল, এখনো হয়নি কেন, এটাই হচ্ছে আমার প্রশ্ন। দুর্নীতি মানে কতভাবে চুরি করা যায় ওদের কাছে শিখতে হবে, এটা একটা নতুন স্টাইল। আপনারা শুনলেন সাধারণ মানুষের বক্তব্য। যেটা খবর মিলছিল যে সুমিতের ফোনের এই যে ফোন যদি আমি কোনো একটা নির্দিষ্ট জায়গায় রেখে যাই, সেই ফোন ট্র্যাক করে পুলিশ চলে যেতে পারে সেই জায়গায়, কিন্তু আমি যদি রেখে থাকি, আমি যদি সেখান থেকে পালিয়ে যাই বা আমাকে গায়েব করে দেওয়া হয়, তাহলে আমাকে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু এই ফোনটার অস্তিত্ব লাস্ট কোথায় ছিল সেটা খুঁজে পাওয়া যাবে। রহস্য এখানেই দানা বাঁধছে। সুমিতের ফোন বা ফোনের লোকেশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পটুয়াপাড়ার বাড়িতে পাওয়া গিয়েছিল, কিন্তু সুমিতকে পাওয়া যায়নি। অনেকে মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুমিতকে এই দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, সেটা ইউএফওর মাধ্যমে বাইরের কোনো গ্রহতে পাঠিয়ে দিয়েছে নাকি না কোনো জায়গায় লুকিয়ে রেখেছে সেটা জানে নেই। তবে সুমিত গ্রেপ্তার হয়ে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত দুর্নীতি আরও বাইরে বেরিয়ে আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তদন্তকারী অফিসাররা মনে করছে সেই কারণের জন্যই আজকে বিষ্ণুপুর থানার পুলিশ সুমিতের বাড়িতে গিয়ে মহাবীরতলা বাড়িতে গিয়ে তল্লাশি চালাচ্ছে এবং সেখান থেকে যা তথ্য বেরিয়ে আসছে সেই তথ্য যদি একদম বাইরে আসে, পুলিশের কাছে একদম পর্যাপ্ত তথ্য আসে, সুমিতের যদি খোঁজ পাওয়া যায়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জেল যাত্রা আর বেশি বাকি নেই। এবং এটা নিয়েই নানা রকম চর্চা জল্পনা। সবাই একটাই জিনিস মনে করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় কবে গ্রেপ্তার হবেন, কারণ বিভিন্ন দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। 2 লক্ষ কোটি টাকার মালিক এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, ঠিক একই সঙ্গে সুমিতও কয়েকশো কোটি টাকার মালিক এই মুহূর্তে। এত টাকা সুমিত কোথায় রেখেছে, কোথায় রেখেছে না রেখেছে, সেই সমস্ত তথ্য মানুষ জানতে আগ্রহী। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। পাশাপাশি আরও 2টি ইউটিউব চ্যানেল, বেঙ্গল লিবার্টি লাইভ, বেঙ্গল লিবার্টি নিউজ, সংশ্লিষ্ট 2টি ইউটিউব চ্যানেলে আপনারা প্রবেশ করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন। 3টি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, বেঙ্গল লিবার্টি ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স হ্যান্ডেল, সেখানে প্রবেশ করুন, ভাবা প্র্যাকটিস করুন, স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।